জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প দুই টাট্টু। এক বণিকের দুটি টাট্টু ঘোড়া ছিল। সে তাদের পিঠে মালপত্র চাপিয়ে নিয়ে পাহাড়ের ওপরে গ্রামে গ্রামে গিয়ে মাল বিক্রি করত। ওদের মধ্যে একটা ঘোড়ার কোনো এক অসুখ করেছিল। বণিক খেয়াল করেনি যে ওর একটা ঘোড়া অসুস্থ। বণিক যথারীতি গ্রামে বিক্রি করার জন্য নুন, গুড়, চাল ইত্যাদি সেদিনও দুটো ঘোড়ার পিঠেই সমান সমান ভাগ করে চাপিয়ে নিয়ে রওনা হলো। উঁচু নিচু পাহাড়ি পথে চলতে চলতে অসুস্থ ঘোড়াটার খুব কষ্ট হচ্ছিল। সে তখন অপর ঘোড়াটিকে বলল, ভাই, আজ আমার শরীরটা ভালো নেই, আমি আমার পিঠের একটা বস্তা এখানে ফেলে দিচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, মালিক তাহলে এই বস্তাটা তোমার পিঠে চাপিয়ে দেবে, আর আমার ভার কিছুটা হলেও কম হবে। কম হয়ে গেলে তোমার সাথে আমি সাথে সাথে চলতে পারবো। তুমি আগে চলে গেলে বস্তাটা ফের আমার পিঠে চাপিয়ে দেবে। দ্বিতীয় ঘোড়াটা বলল, আমি তোমার বোঝা পিঠে নেবার জন্য কেন দাঁড়াবো? আমার পিঠে কি কম বোঝা আছে? আমি নিজের ভাগের বোঝাই বইব। অসুস্থ ঘোড়াটা চুপ করে গেল। কিন্তু চলতে চলতে ওর শরীর আরও খারাপ হচ্ছিল। কিছু দূর গিয়েই একটা পাথরে ঠক্কর খেয়ে সে উল্টে পড়ে খাদের মধ্যে গড়িয়ে গেল, আর সেখানে গিয়ে সে মারা গেল। আর তখন তার পিঠের দু একটা বস্তা ছিটকে চারপাশে পড়ে গেল। বণিক তার একটা ঘোড়া মরে যাওয়ায় খুব দুঃখ পেল এবং এই অবস্থায় কি করা উচিত ভেবে নিল। তারপর সে ওই ঘোড়াটার পিঠে যত বোঝা ছিল সব দ্বিতীয় ঘোড়াটার পিঠেই চাপিয়ে দিল। তখন তো ওই ঘোড়াটা খুব আফসোস করতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো, যদি আমি আমার সঙ্গীর কথা শুনে ওর একটা বস্তা নিতাম, তবে সব বোঝাগুলো আমাকে আর বইতে হতো না। আসলে বিপদের সময় নিজের সঙ্গীকে যে সাহায্য করে না, তাকে পরে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও।